বাবা আব্দুর রহমান, তুমি আসছো, আমি খুব খুশি হয়েছি। কিন্তু তোমার বাবা আসলে আমি আরো বেশি খুশি হইতাম। চাচা, আমাদের গ্রামে কিছু জায়গা জমি নিয়ে ঝামেলা চলতেছে, তাই আব্বাজান আসতে পারেনি। জমশেদপুর থেকে বদলে যাওয়ার পরে এই পর্যন্ত তোমার বাবার সাথে আমার দেখা হয় নাই। প্রতিদিন অফিসে তোমার মায়ের হাতের রান্না করা খাবার আমার জন্য নিয়ে আসতো। কতই না সুন্দর সময় পার করতাম। যাই হোক বাবা, তোমার আব্বু আম্মা কেমন আছে? আলহামদুলিল্লাহ, আব্বা আম্মা দুজনে খুবই ভালো আছে। বাবা, মা, তোমাদের দুজনের বিয়ে দিতে পারলে আমরা উভয় পরিবার খুব খুশি হব। তাহলে বাবা, তোমরা দুজনে কথা বলো, আমি একটু কাজ করি। বাবা, বাবা, কি বাবা, কথা কিছু বলবি? তুমি যে কাজের জন্য ছেলেটাকে রেখেছো, ছেলেটাই এসেছে। আমি কি ওকে ভিতরে পাঠিয়ে দিব? আচ্ছা, পাঠিয়ে দে। আচ্ছা ঠিক আছে বাবা। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তাহলে আকবর সাহেব আমার বাসায় তোমাকে কাজের জন্য পাঠিয়েছে। আমি খুব খুশি হয়েছি। তুমি ইয়ং ছেলে, তুমি পারবে আমার বাসা বাড়ি পাহারাতে রাখতে। আচ্ছা, আকবর সাহেবের মুখে শুনলাম তুমি নাকি সবেমাত্র বিয়ে করেছো। পরিবার রেখে কাজ কামে মন দিতে পারবে তো? জি স্যার, আমি মন দিয়ে কাজ করব। আমি পারবো স্যার কাজ করতে। বাবা, আমি তাহলে এখন উঠি, আমার খুব খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে, যাও। ম্যাম, ভিতরে আসবো? হ্যাঁ আসেন। ম্যাম, কোলরে বসি। ম্যাম, আপনি তো জীবনের অনেক গল্প লেখেন, আমার একটা জীবনের গল্প লিখে দেবেন? আমি আমার বিরহ জীবনের গল্প লিখেই শেষ করতে পারি না, আর আপনার পরিবারের সুখের গল্প কি লিখব? শোনেন, মানুষ এখন সুখের গল্প শুনতে চায় না, মানুষ চায় ব্যর্থতার গল্প শুনতে, মানুষ চায় বিরহের গল্প শুনতে। আপা, আপা, তোমাকে না বাবা ডাকছে। ঠিক আছে, তুই যা, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আপনি তাহলে কাজ করেন, আমি আসতেছি। আচ্ছা মা, কাজের ছেলেটাকে আসতে বললাম, এখন আসলো না কেন? স্যার, আমাকে ডাকছেন? হ্যাঁ রানী, শোনো, আগামী শুক্রবার আমার বড় মেয়ে লতার বিয়ে আমার অফিস কলিগের ছেলে আব্দুর রহমানের সাথে। বাড়িতে অনেক মেহমান আসবে, তোমাকে অনেক দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। স্যার, আমাকে মাফ করবেন। জীবনে আমি বড় একটা ভুল করেছি, সেই ভুলের সমাধানের জন্য আমার চলে যেতে হবে। আমি থাকতে পারবো না স্যার, আমি আগামীকাল সকালবেলা চলে যাচ্ছি। কি বলো তুমি? চলে যাবে? যাও, যাও, চলে যাও। প্রিয়লতা, তুমি ঠিকই বলছো। মানুষ সুখের গল্প শুনতে চায় না, মানুষ ব্যর্থতার গল্প শুনতে চায়। কিন্তু তুমি তো আমার জীবনের কোনো গল্পই শুনলে না।
তাই আমি আমার মনের কথা, জীবনের গল্প আর আমার ভালোবাসা এই কাগজে লিখলাম। মনে পড়ে লতা, জামশেদপুরে সেই আমাদের পুরনো কথা। আচ্ছা, মেন রাস্তায় ওঠার রাস্তাটা কোন দিকে? সোজা গিয়ে ডানে যাবেন। এত সুন্দর, এত সুন্দর চোখ, এত সুন্দর চেহারা, আমি তো পাগল হয়ে যাচ্ছি। দোষ কয়টা বাজে? দেখো কত সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে, তাই না? অনেক টাইম হয়ে গেছে। আরে সুমন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা ভালো আছো? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা যাই হোক, দেখা হলো ভালোই হলো। আব্বা আপনাকে একবার ডাকছে, অবশ্যই আমাদের বাসায় একবার দেখা করবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, যাও। আপু চলো। আয় আপু চলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চল। এই বন্ধু, এদের চিনিস নাকি? হ্যাঁ চিনবো না কে? ওই যে আমাদের নতুন ফরেস্ট অফিসার আছে না, লতিফ চৌধুরী, এক দুই মেয়ে, লতা আর পাতা। আমার সাথে যে কথা বললো ওর নাম পাতা, আর পাশে যে ওর বড় বোন ও হচ্ছে লতা। তুই চিনবো না কে? খুব ভালো করে চিনি। বন্ধু, হ্যাঁ লতার সাথে আমার গতকালকে দেখা হয়েছিল। দেখা ছিল? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি ওকে দেখি মনে মনে ভালোবেসে ফেলেছিলাম। ঠিক কাজ বন্ধু। কিভাবে যে আমার মনের কথা বলবো এটা বুঝে উঠতে পারতেছি না। আচ্ছা বন্ধু, তুই যেহেতু ওদের বাসায় যাবি, হ্যাঁ আমি আমার মনের কথা একটা চিঠিতে লিখে দিই, তুই একটু ওকে দিয়ে দিবি। ঠিক কাজ বন্ধু। বন্ধু প্লিজ না বলিস না। না এতটুকু পারবি না বন্ধুর জন্য? প্লিজ বন্ধু না বলিস না, তুই একটু দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব না তো, দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে বন্ধু। ওকে চল দোস্ত। হ্যাঁ লতা, আমার বন্ধুর মাধ্যমে একটা চিঠি পাঠিয়েছিলাম, চিঠির উত্তরটা কি দেওয়া যাবে? চিঠিটা তো হাতে পেয়েছি, 20 বার পড়েছি, আরো 30 বার পড়ব। তারপর ভেবে দেখব চিঠিটার উত্তর দেয়া যায় কিনা। চিঠির উত্তরটা তাড়াতাড়ি দিও, তা নাহলে কিন্তু আমি মরে যাবো। হ্যাঁ, না না না, ওই রকম কোনো কিছু না। ওরকম যদি কোনো কিছু হইতো তাহলে তো অনেক আগেই তোরে কইতাম। হ্যাঁ দোস্ত দাঁড়া, কিছু শুনছস নাকি খবর? কি হয়েছে? লতার বাবা তো ট্রান্সফার হয়ে গেছে। চলে যাচ্ছে মানে? ফরেস্ট বিভাগে বুঝলে কি সমস্যা হয়েছে, এর লেগে ওরা সহ চলে যেতেছে গা। কি বলিস? হ্যাঁ আমি তো এখনো লতার কাছ থেকে চিঠির উত্তর পেলাম না। নয় মাস পরে আমি সুস্থ হই। আমার একটা কাজের খুবই প্রয়োজন হয়, তাই আকবর চাচা তোমার আব্বাকে আমি বিবাহিত বলে তোমাদের বাড়ি চাকরি নিয়ে দেয়। আমার এই জীবন তোমার সামনে কিভাবে রাখি, এই দুই চোখে কিভাবে তোমার বিয়ে দেখি, তাই আমি তোমাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমার জন্য দোয়া করি, তুমি ভালো থেকো, সুখে থেকো। আমি কি করে ভালো রাখবো তোমাকে ছাড়া? আমি যে তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি যে তোমাকে কত ভালোবাসি সেটা তো আমি আর বোঝাতেই পারলাম না।